আসসালামু আলাইকুম। সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম থেকে আপনারা স্বাগতম জানাচ্ছি। আমি মিনহাজ। এই মুহূর্তে আমি আছি মনোরমুখ ২ নং ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সামনে আছি। আমরা আজকের যে মহতি কাজের উদ্যোগ নিয়ে এসেছি এই জায়গার মধ্যে আপনারা আমি দেখাই মোহন বর্তমানে K&F কানেক্ট পরিবারের পক্ষ থেকে পানিবন্দী মানুষের মাঝে আজকের খাবার বিতরণের আয়োজন করেছেন তারা। তো আপনারা আজকে দেখাইমু তারা 400 পরিবারের লাগি আজকে তারা খানি আনছেন। তো আজকে তারা খানি বিতরণ করবা, আপনারা দেখাইম, আপনারা সাথে থাকবা এবং সে কই থেকে দেখরা আমার এই লাইভটা একটু কমেন্টস করে জানাইবা এবং লাইভটি শেয়ার করিয়া সবাই দেখার সুযোগ করে দিবা। এরকম মহতি কাজর যারা উদ্যোগ নেয় আসলে খুবই ভালো লাগে। মানুষের বিপদ সবসময় থাকে না, আজকে কেউর বিপদ আছে, আবার আগামী খাইলে তো বিপদ নাও থাকতে পারে। এই বিপদের সময় যাতে মানুষের পাশে আমরা দাঁড়াইতাম পারি, আমরা যতটুকু সাধ্য আছে আমরা যাতে পাশে দাঁড়াইতাম পারি, এরকম উদ্যোগ নেউকা। বর্তমানে আমরা জানি সাতক, সুনামগঞ্জ, কুলাউড়া, জুড়ি, বড়লেখা, খানাইঘাট, মৌলভীবাজার বিভিন্ন জায়গায় পানিবন্দী মানুষ আছে। অনেক মানুষ ঘর বাড়ির পানি অসহায় হইয়া বর্তমানে আছেন। তারা খানির সমস্যা, বিভিন্ন রকমের সমস্যা আছে। আমরা যদি আমরা সামর্থ্য অনুযায়ী তারার খানি পৌঁছাইয়া দিতাম পারি, ওটাই আল্লাহর দরবারও শুকরিয়া এবং আল্লাহ তাআলা এর জাযা দিবা ইনশাআল্লাহ। আর আজকে যে K&F কানেক্ট পরিবারের পক্ষ থাকিয়া তারা দেশ এবং প্রবাস থাকিয়া যে একটা মহতি যে একটা উদ্যোগ নিয়েছে, আসলে খুবই ভালো লাগছে। আমার খুবই ভালো লাগছে যে এরকম একটা বিপদের সময় যে মানুষের পাশে দাঁড়াইছেন। আল্লাহ এর জাযা তারারে দিবা, তারারে। আপনারা দেখরা তারা ছোট ছোট যুবক ভাই হলতে লইয়া আইসইন, আসলে খুবই ভালো লাগে। তারার যে এই মহতি উদ্যোগ, তারা চাইলে এই টাকা অন্য কাজে ব্যয় করতে পারতা, কিন্তু এই টাকা তারা আজকের যে বিপদগ্রস্ত মানুষ আছেন, পানি অনেক মানুষের ঘর বাড়ি পানি নিচে গিয়া, কিন্তু আলহামদুলিল্লাহ পানি অনেকটা কমছে। পানি অনেকটা কমছে। এই পানি কমতে প্রায় 20 দিন বা 15 দিন যাইতে পারে। এর আগ অব্দি তারা যে বিপদও আছে, এই বিপদটা কি তারারে উদ্ধার করা বা তারারে খানি বনি দেওয়া, শুকনা খাবার দেওয়া, যেভাবে পারেন আপনারা তারারে সহযোগিতা করবা। শুধু এই মনোরমুখ ইউনিয়নের মানুষ খালি পানিবন্দী নাই, শেরপুরও পানিবন্দী আছেন, শমশেরনগর পানিবন্দী, মানে যার যার উপজেলা, যার যার ইউনিয়ন, যার যার গ্রাম এলাকা কিংবা শহর আপনার অবস্থান থাকিয়া আপনারা তারারে সাহায্য করবা, যাতে আপনারা সাহায্য তারা চিরজীবনের লাগে মনে রাখে। এবং আজকে তারার বিপদ আছে, কালকে কিন্তু তারা বিপদ থাকতো না, কিন্তু আজকের যে বিপদের সময় তারার পাশে দাঁড়াইছেন, এটা কিন্তু তারা চিরজীবন মনে রাখবো যে ও ব্যক্তি হলাইয়া তারারে হেল্প করছেন, এই বিপদের সময়। আসলে অনেক মানুষের আমি দেখাইলাম এও যে মনু নদী এবং কুশিয়ারা নদীর আমি পাশে আছি। পানি খুব বেশি পরিমাণের পানি স্রোত যার নদী দিয়া। তো এখন বর্তমানে কিছুটা পানি কমছে, আগে রাস্তার মাঝে পানি আছিল, এখন আলহামদুলিল্লাহ অনেকটা পানি কমছে। কিন্তু তারারে এখন বর্তমানে আমরা শুকনা খাবার এবং আজকের যে খাবারগুলো লইয়েছি, তারা বিরিয়ানি লইয়েছি আমরা, বিরিয়ানি তারপর পানি সাথে আছে। তো আলহামদুলিল্লাহ তারা যথেষ্ট পরিমাণ খাবার আনছেন এবং পানিবন্দী যত মানুষ সকল আসুন তারারে আমরা পৌঁছাইয়া দিমু। ইনো আমার বড় ভাই আসুন তাইন কিছু কইবা এবং তারা কিভাবে এই উদ্যোগটা নিছেন তাইনের মুখ থেকে আমরা এখন শুনতে পারবো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সিলেটি চ্যানেলকে। আজ আমরা আমাদের K&F কানেক্ট কুসুমবাগ শপিং সিটির আমাদের কাপড়ের দোকানের পক্ষ থেকে এবং আমাদের পরিবারের যারা বিদেশে আছেন, লন্ডনে আছেন, তাদের সহযোগিতায় আমরা আজ আসছি মানে বন্যাগ্রস্ত মানুষের মাঝে খাবার বিতরণের জন্য। আমরা যতটুকু সাধ্য হয়েছে তার মধ্যে নিয়ে আসছি, যতটুকু দেওয়ার হয়েছে গ্রামগঞ্জে আমরা দিয়ে দেবো। আজকে আসছি আমরা মনোরমুখ পলিটেকনিক্যাল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে। এখানে একটা আশ্রয় কেন্দ্র আছে, প্রায় 70 থেকে 72 ফ্যামিলি আছে, তাদেরকে আমরা দিয়ে যাচ্ছি। আজ তারা খেয়ে নেবে, এগুলা করে আমরা গ্রামের ভিতরে গিয়ে এগুলা দেবো। ধন্যবাদ নাইম আহমদ ভাইকে, অত্যন্ত সুন্দর একটা কথা বলেছেন। এই মনোরমুখ আশ্রয় কেন্দ্র 72টা পরিবার বর্তমানে বসবাস করা, তাদের ঘর বাড়ি
তারার গড় বাড়িত পানি এবং পরিবার পরিজন নিয়ে এই আশ্রয় কেন্দ্র বর্তমানে আসুন তারা তাখরা ওখানে ওখানে তাকে বাসস্থান কররা এবং তারার বর্তমানে তারার অবস্থা তারা খুবই খারাপ। এখন বর্তমানে আমি আছি মনোমুখ পলিটেকনিক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে আছি। এই জায়গার মধ্যে তারা বর্তমানে বাসস্থান করা এবং আশ্রয় নিছইন তারার পরিবার পরিজন বাচ্চা কাচ্চা নিয়া। আসলে তারার যে জানি না আর কবে এই পানি লামার পরে তারা বাড়িতে গিয়া আবার পুনরায় বসবাস করতে পারবা, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানি না। দোয়া করবা যাতে পানিটা খুব তাড়াতাড়ি কমিয়া এবং তারা যাতে নিজ বাসস্থানে গিয়া পৌঁছাইতে পারেন, আমরা দোয়া করবো তারার লাগি। এবং আমি এই মুহূর্তে আমি আবারও তারার KF কানেক্ট পরিবারের একজন সদস্যর কাছ থেকে আমরা জানতে পারবো তারার এই মহতি উদ্যোগ নেওয়ার কারণ কিতা, এবং তারা তো চাইলে অন্য কাজে এই টাকা ব্যয় করতে পারতা, কিন্তু এখন এই মুহূর্তে আমি ফাইম এর কাছ থেকে আমরা শুনবো যে তারার এই মহতি কাজর যে উদ্যোগ নিয়েছেন কিভাবে নিয়েছেন। আমরা কেনেফ কালেক্টর ফ্যামিলির পরিবারের সদস্য সবসময় বালা মহৎ কাজের উদ্যোগ নেই। পরবর্তীতেও দিচ্ছি আমরা গরম পানি বা আপনার ঈদের সময় বা করোনার সময় আমরা এলান উদ্যোগ দিচ্ছি। আবার সেই মধ্যে বন্যার কারণে দেখা আমরা কবিলিতে মানুষের অনেক সমস্যা হয়। বর্তমানে সবচেয়ে সমস্যা হইল পানি আর খাবারের। এর জন্য আমরা প্রথম ধাপে খাবারগুলো দিতেছি, আর দ্বিতীয় ধাপে আমরা আবার পরিকল্পনা আছে শুকনো খাবার দেওয়ার, আর এটা চলতেছে দেখতেছেন খাবার বিতরণ। ইনশাল্লাহ তারা বর্তমানে তারা বিরিয়ানি দেইরা আগামীতে তারা শুকনা খাবার দিবা এরকম অসহায় মানুষ সকল যারা পানিবন্দি আসেন। আপনারা খেয়ে কই থেকে আমার এই লাইভটা দেখা প্লিজ একটু কমেন্টস করে জানাইবা এবং আমার এই লাইভটা বেশি বেশি করে শেয়ার দিবা এবং অন্যরা দেখার সুযোগ করে দিবা। আপনারাও আপনার অবস্থানটা কি, আপনারা যার অবস্থানটা কি, আপনারা তারা অসহায় মানুষের পাশে দাঁড়াইয়া তাদেরকে সহযোগিতা করেন। আজকে তারা বিপদ আছে, কালকেও তারা বিপদ থাকতো নাই। আমি বর্তমান কুশিয়ারা নদী এবং মনু নদীর বর্তমান অবস্থা আপনারা তুলিয়া দেখাইলাম। আপনারা কতটুকু পানি এই রোডের মাঝে পানি আছিল, এই রোড তাকি পানি এই পর্যন্ত নামছে। কিন্তু শুধু আমরা লই আইছি না, খাবার অনেক সামাজিক সংগঠনগুলো এখানে খানি লই আইছেন তারার লাগি, এবং তারারে যারা পানিবন্দী মানুষ আশ্রয় কেন্দ্র আছেন যারা পানিবন্দী আছেন তারারে খানি দেরা শুধু আমরা না, অনেক বিভিন্ন সামাজিক সংগঠন তাকিয়া খানি দেওয়ার আমরা লগে যুক্ত হয়েছেন। ধন্যবাদ জুনেদ আহমদ ভাইরে আমরা লগে কমেন্টস করে যুক্ত হয়েছেন, মৌলভীবাজারের একজন প্রতিনিধি সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের। ধন্যবাদ বাইরে কমেন্টস করার লাগি, এবং এভাবেই সবাই এগিয়ে আসুন বন্যার্থ মানুষের পাশে। জিও ভাই এভাবেই আমরা যারা সামর্থ্য আছে আমরা তারার গরিব সহায় মানুষের পাশে দাঁড়াইতাম, কারণ বিপদ সব সময় মানুষের থাকে না। আজকে বিপদ আছে, হয়তো আগামীকাল নাও থাকতে পারে, কিন্তু এই যে বিপদের সময় যে পাশে দাঁড়াইছেন তারার অসহায় মানুষ বলতে পাশে দাঁড়াইছেন, বন্যার্থ মানুষের পাশে দাঁড়াইছেন, এটাই তারা আজীবন মনে রাখবে। এবং শুধু তারা মনে রাখতো নাই, আল্লাহ তাআলা এর যাজা দিবা কিয়ামতের ময়দানে। ওই যে বালা একটা খাস কররা এর যাজা আল্লাহ তাআলা দিবা আপনারা। তাই আমি সবার হাতে অনুরোধ করবো, আপনারা যারাই সামর্থ্যবান আছেন, যারা আল্লাহ দিছেন, আপনারা তারারে দেওয়ার মানুষের পাশে দাঁড়াইবা এরকম সহযোগিতা করিয়া। নাইল আকিস ধন্যবাদ আমরা কমেন্টস করার লাগি এবং কমেন্টস করে পাশে থাকার লাগি। ধন্যবাদ বাইরে, এবং কে কই থেকে যুক্ত হয়েছেন প্লিজ একটু কমেন্টস করে জানাইবা এবং আপনার বর্তমানে অবস্থা জানাইবা, এবং কোন উপজেলা থাকি, কোন জেলা থাকি, কোন শহর থাকি আপনি কমেন্টস করছেন তাও জানাইবা। আমরা আপনারা দেখাইমু যে কতটুকু পানি উঠছে, এবং কুনানো পানিগ্রস্ত মানুষ আছে, আমি নৌকার মাধ্যমে যাইমু, আপনারা অবশ্যই দেখাইমু। আপনারা পাশে থাকুন আমরা, এবং শেষ অবধি পর্যন্ত আমার লাইভ যুক্ত থাকুন। ইনশাল্লাহ আমি আপনারা ধারাবাহিকভাবে দেখাইতে থাকুন। তারা আহনি রান্না করি অঞ্চল, সাথে পানিও আছে। আপনারা যাবা তারা এই যুবক ভাই হলতে অনেক কষ্ট শ্রম করিয়া তারা দেশ এবং প্রবাস থাকি সহযোগিতা দিলেই শুনি। দেশ এবং প্রবাস থাকিয়া তারার ফ্যামিলি মেম্বার যতজন আছেন লন্ডন বাইরের দেশ বিভিন্ন জায়গা বিভিন্ন দেশ এবং বাংলাদেশ থাকি যারা সহযোগিতা করছেন সবার প্রতি কৃতজ্ঞতা এবং সম্মান শ্রদ্ধা ভালোবাসা জানাইলাম। তাদের এই মহতি কাজে আসলে খুবই ভালো লাগছে আমার টাইম। তারা বিরিয়ানি রান্না করিয়া আজকে তারার লাগিয়েছেন, এবং আমরা আরো দেখাইমু। এখন বর্তমানে আমরা হালকা হালকা মেঘদের ক্যামেরা একটু গুল দেখার
আল্লাহ কবুল হোক ধন্যবাদ দিনে তাহলে ভাই আল্লাহ কবুল হর্তা তারার এই মুহূর্তে কাজ এবং এই যারে কবুল হর্তা এবং আমি এখন গাঙ্গর মাঝও আছি মনু নদীর মাঝও আছি আপনারা দেখাইম আমরা কই কই যাইরাম এই খানি লইয়া আপনারা দেখাইম আপনারা সাথে থাকুকা যারা এখন প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকবার ধন্যবাদ সবাইরে যারা পরবর্তী আমার এই লাইভটা দেবো তাদেরকেও ধন্যবাদ জানাইরাম এবং আমার এই লাইভটা বেশি বেশি করে শেয়ার দিয়া সবাইরে দেখার সুযোগ করে দিবা যাতে অন্য মানুষ এরকম মহতি কাজ দেখে আগ্রহ হইন এবং অনুপ্রেরণা পাইয়া তারাও যাতে এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারেন ও দেখানি দর্শক এখন মনু নদীর মাঝে আছি আমরা মনু নদী নাড়াচাড়া করি না করে যে মোবাইলটি অন করে দিব দীপু কিছু হোক আজকের এই মহতি কাজ সম্পর্কে সমস্যা না অন্তাই কইলাম সিলেটি চ্যানেল আসসালামু আলাইকুম সিলেটি চ্যানেল দেশ এবং বাইরে যারা আমরা লাইভ দেখা সব আসসালামু আলাইকুম আপনারা জানেন যে মৌলভীবাজার দইরা সিলেট বন্যায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা আজকে আমরা ক্ষুদ্র প্রচেষ্টা আমরা এই দেশ বিদেশের যারা হেল্প করছে আপনারা সবে আমরা ক্ষুদ্র প্রচেষ্টা আজকে আমরা আইসি মনোরমুখ আমরা এখানে দিচ্ছি 12টা ফ্যামিলি 72টা ফ্যামিলি দিচ্ছি আমাদের আমরা আমি গিয়া আপনারা আমরা লোকে থাকবা দিয়ে পাওয়া আমরা তো আওয়াজ যাতে আমরা ক্ষুদ্র প্রচেষ্টা সবসময় চালাই রাখতে পারি আর কেন ফ্যামিলি লাগে তো আপনারা সবাই আসসালামু আলাইকুম সুন্দর কথাগুলো হওয়ার জন্য ধন্যবাদ দীপুকে আমরা আপনারা আমি দেখাই মখন আমরা কই যারাম আমরা এই মনু নদী নৌকা দিয়ে পার হইয়া যারা আশ্রয় কেন্দ্র আরো সামনে আসেন অনেকের বাড়িঘরও পানি তারা কোনো রকম ভাবে চলাফেরা করা বাড়ির মধ্যে তাকরা তাদের কাছে আমরা এই স্বল্প যে খাবারগুলো আনছি তাদের হাতে পৌঁছাইয়া দেওয়ার লাগে আমরা এখন নৌকায় যারাম ও দেখানি এই বিশাল নদীর পানিতে অনেক মানুষের এই দুর্যোগ অবস্থায় বর্তমানে আসেন আসলে খুবই কষ্ট লাগে এরকম দেখলে আল্লাহ আমরারে সাহায্য করেন এবং হেফাজতে রাখেন দোয়া করবা আমরা মৌলভীবাজারের অনেক মানুষ আছেন পানিবন্দী আসেন ভাই পানিবন্দী আসেন আসলে আমরা এরকম দেখলে খুবই খারাপ লাগে কষ্ট লাগে মানুষের অসহায়ত্ব দেখলে যদিও নিজের সামর্থ্য বেশি নাই তবুও চেষ্টা করি মানুষের বিপদ আপদ আগুয়ানির বা মানুষের যে কোনোভাবে সহযোগিতা করার চেষ্টা করি একজন স্বেচ্ছাসেবী হিসাবে সবসময় মানুষের কল্যাণে এগিয়ে যাওয়ার চেষ্টা করি যদি আল্লাহ সমর্থন বেশিভাবে দিচ্ছে না তবুও চেষ্টা করলাম যাওয়ার কাইফা জান্নাত আমরা লোক যুক্ত হয়েছেন কাইফা জান্নাত ধন্যবাদ K&F কানেক্ট ফ্যামিলি ধন্যবাদ আপনার অত্যন্ত সুন্দর একটা কমেন্টস করার লাগে এবং তাদেরকে অনুপ্রেরণা এবং আগ্রহ দেওয়ার লাগে ধন্যবাদ জানাইলাম কাইফা জান্নাতকে তো এরকম যারা সহযোগিতা করছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাইলাম এবং আজকের এই মহতি কাজ আসলে খুবই ভালো লাগে আমরা আরো ও যে কয়েকটা বাড়ি দেখানি আপনারা আমি একটু দেখাইলাম জুম করিয়া ও যে বাড়িগুলা এগুলো একবারে পানি তারার গড় বাড়ি সবই পানি আল্লাহ এখন চাই এরা একবারে গাঙ্গর পারো তারার বাড়ি এবং তারার যে দুর্যোগ অবস্থা বর্তমানে আছে তারা কিভাবে এই চলাফেরা করতে বাচ্চা কাচ্চা নিয়ে পরিবার পরিজনদের নিয়ে কিভাবে খারাপ লাগে আমরা এখন নৌকায় যাতায়াত করলাম ও দেখানি আমরা আগে আর একটা নৌকা গেছে এবং আমরা বর্তমানে একটা নৌকা আছি দুইটা নৌকা লইয়া আমরা যারা তারার আতো পৌঁছাইয়া দেওয়ার লাগে আজকের এই খানিগুলা তো ওদের খানি তারা বিরিয়ানি প্যাকেট করিয়ে আনছেন তারপরে এর প্যাকেট করিয়ে আনছেন তারপরে পানিও আনছেন সাথে এক বোতল হরি পানি যাই হোক তারার এই মহতি কাজ আপনারা ভালো আসেনি একটু কমেন্টস করে জানাইবা এবং সে কইতে গিয়ে আমার লগে যুক্ত হয়েছেন সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম থাকিয়া আপনারা প্লিজ একটু কমেন্টস করে জানাইবা আর এই তাদেরকে অনুপ্রেরণা এবং আগ্রহ কমেন্টস করে দিবা তাদেরকে আগামীতে তারা যাতে বড় পরিসরে উদ্যোগ নিয়ে যাতে তারা এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারেন তারা কমেন্টস করিয়া আপনারা আগ্রহ এবং অনুপ্রেরণা দিবা শিরিন ফেরদুস ধন্যবাদ কমেন্টস করার লাগি জাজাকাল্লাহ খাইরান ধন্যবাদ আপুরে সুন্দর কমেন্টস করার লাগি আল্লাহ তারার এই মহতি কাজরে কবুল কর্তা আর আপনারা জায়গাটা কিয়া দেশ এবং প্রবাসটা কিয়া চেষ্টা করবা এরকম অসহায় মানুষের বিপদ আপদ আপনারা যতটুকু সামর্থ্য আছে আপনারা আগাইবা ও দেখানি মনুর পানি বাইটা মনু না নি মনু এটা কুশিয়ারানি
নদীর কথা হইলাম কুশিয়ারা থরি গেছিলাম আমরা সম্মানিত দর্শক এই মুহূর্তে আমরা কুশিয়ারা নদীর মাঝে আছি বর্তমানে আমরা কুশিয়ারা নদীর নৌকা দিয়া যারা আরো পানিগ্রস্ত মানুষ আছেন আমরা আজকের এই মুহূর্তে খাদ আমরা 400 প্যাকেট করিয়ে আনছি 400 প্যাকেটের মতো আমরা মনোমুখ যে হাই স্কুলের আশ্রয় কেন্দ্র আমরা দিছি 72টা প্যাকেট দিছি এবং এই মুহূর্তে আমরা আরো যারা অসহায় আছেন আমরা নৌকায় দিয়ে আমরা দিয়া দেয় যারা পরিবারও বাড়িতে পারা না যারা ঘর বাড়িত আসন কোন রকম আসন এরা আশ্রয় কেন্দ্রত নাই এরা নিজের স্থায়ী ঘর আসন তবে এরা উঠানো পানি তো তারা আমরা চেষ্টা করবো দেওয়ার এখন এই মুহূর্তে নৌকা দিয়ে আমরা যাইলাম ও দেখানি দর্শক ও দেখানি উঠানো পানি কিন্তু কুশিয়ারা নদীর পারে তারার বাড়ি কুশিয়ারা অবা যেভাবে সুবিধা হয় ভাই আমরা নৌকা বুঝছেন নি আস্তে আস্তে লইয়া দাও ভাই আস্তে আস্তে লইয়া দাও যারা লম্বা সেই ফেলাম জানো বুঝছেন নি খেয়াল করি ও আস্তে 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 ওদের তারা এখন হাতে তারার খানি পৌঁছাইয়া দিলেই আমরা এখন তো আপনারা সাথে থাকুক এবং শেষ পর্যন্ত আপনারা দেখুন আপনারাও চাইলে এরকম মহতি কাজের উদ্যোগ নিতে পারেন বর্তমানে সময়ে যুবক ভাই হলতে এরকম মহতি কাজ নেন দেশ এবং প্রবাস থেকে যারা সহযোগিতা এই মহতি কাজে সহযোগিতা করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাইলাম আর দোয়া করবা তারা যাতে শুধু এই মহতি কাজ শেষ নাই আরো যাতে মহতি কাজ অগ্রসর হইন এবং আগ্রহী আইন এরকম বাল্লা কাজ মানুষের বিপদ তারা দোয়া করবা এবং আপনারা কমেন্টস করবা করিয়া তাদেরকে অনুপ্রেরণা এবং আগ্রহ দিবা এবং তারার লাগি দোয়া করবা যাতে আল্লাহ সামনের দিকে আরো বেশি করিয়া তারা মানুষের কল্যাণে আগ্রহিতে পারেন তো আর আপনারা একটু শেয়ার করবা আমার লাইভটা এমদাদ আহমেদ মুন্না ভাই আমরা লোক যুক্ত হয়েছেন ধন্যবাদ ভাই কমেন্টস করিয়া তাহার লাগে আমরা লোক এবং যারা যুক্ত আছেন আমি দেখলাম অনেক মানুষ আমরা লোক যুক্ত আছেন বর্তমানে ধন্যবাদ সবাই রে আপনারা কমেন্টস করবা আর এমদাদ আহমদ বা মুন্না ভাইরও ধন্যবাদ জানাইলাম আমরা এই মহতি খাজো তারা যে তারারে আপনারা দোয়া করবা তারার লাগি আল্লাহ যাতে তারারে দীর্ঘ হায়াত দেন এবং তারা আগামীতে ভবিষ্যতে যেন আর বেশি বড় পর্যায়ে তারা মহতি কাজ লইয়া দাও কাজ করার সুযোগ দেন ওদের হানি আমরা কুশিয়ারা নদীর মতো বর্তমানে তারাইও কাঁদো আমরা বর্তমানে আছি কুশিয়ারা নদীর পারে কুশিয়ারা নদীর বিশাল আকারের নদী এই নদী দেখানি ভয়াবহ একটা অবস্থা বর্তমানে আছে পানি আর পানি শুধু পানি আর পানির স্রোত এখনো কমতি নাই মানে যদিও পানিটা কিছুটা কমছে কিন্তু এখনো নদীর পানিটা চলমান আছে বুঝছেন নি দোয়া করবা বিশাল আকারের কুশিয়ারা নদীর সামনে আমরা আছি বর্তমানে এই পানিটুকু মানুষের আচ্ছা তারা সব ভরিত কাঁদো অসহায় পরিবারের যারা নদীর পাশে বাড়ি আসলে তারা কোন সময় কোন বিপদ আয় তারা নিজেও হইতে পারতো না একমাত্র আল্লাহ ছাড়া কারণ ওই যে হঠাৎ করে পানি তারার গালা তারার এরকম সিজনে তারার ঘর বাড়ি কুশিয়ারা নদী নিয়ে গিয়া পারে সারাই উড়ে নেই কি তো দোয়া করবা তারার লাগে আল্লাহ যাতে তারারে হেফাজতে রাখেন আর আমরা জানি আমরা মৌলভীবাজারের মনু নদীর বাদ ভাঙ্গিয়া অনেক গ্রাম দিয়ে পানি প্রবেশ করছিল কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেকটা পানি কমছে মনু নদীর পানি কমছে কিন্তু কুশিয়ারা নদীর পানিও কমছে কিন্তু পানিটা এখনো চলমান আছে পানি অনেক স্রোত হইয়া যারো অনেক দ্রুত গতিতেই পানি যারো আর যারা বাড়িঘরও আমি সামনে দেখাইমো আরো অনেকের বাড়িঘরও উঠানো পানি গরো পানি তারা খুব কষ্টে আসুন তারার লাগে দোয়া করবা তো প্লিজ দেশ এবং প্রবাস থেকে কই থেকে যুক্ত হয়েছেন আমার লগে একটু কমেন্টস করে জানাইবা আর আমি আপনারা শেষ অবধি পর্যন্ত আসবা আমি আপনার লগে আছি মিনহাজ এবং আপনারা দেখাইমু যে এই এবার 2024 বন্যায় কত মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে একমাত আমি দেখাইম আপনারা লাইভ থাকবা এবং 2022 বন্যায় আপনারা দেখছেন মৌলভীবাজার সিলেট বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু 2024 বন্যায় শিক্ষা দিয়ে গেছে আমরারে 2024 বন্যায় শিক্ষা দিয়া গেছে যে মৌলভীবাজারবাসীরে সিলেটবাসীরে কুলাউড়া জুড়ি বড়লেখা বিভিন্ন শহর কিংবা গ্রাম জেলা উপজেলা ডিস্ট্রিক্ট বিভিন্ন জায়গায় শিক্ষা দিয়া গেছে 2024 বন্যায় এবং দলাই নদীর বাদ ভাঙ্গিয়েও শমশেরনগরে যে পানি প্রবেশ করছে তো আর শুধু পানি প্রবেশ করছে না অনেকের মৃত্যুও হয়েছে অনেক মানুষ মারাও গেছেন আল্লাহ তাদেরকে জান্নাত দান কর্তা এবং আমরা গত খাইলেও দেখছি পানির স্রোতে যে একটা ছোট বাচ্চা আমার আগে ছিল তারে গত খাইলে আমরা কনকপুর উদ্ধার করছেন
আরো অনেক হই মরসইন কয়েকটা বাচ্চা আমরা জানি, আমরা সিলেটি চ্যানেলের সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে জানি যে কয়েকজন মানুষ মারা গেছেন এই বন্যার ফলে। তো আল্লাহ তাদের জান্নাত দান করতে এবং তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করতা দোয়া করবার সবে। আমি যে একটা বাড়ির মাঝে আছি বর্তমানে, এই বাড়িত উঠানো পানি, আর তারপরে খালি গড় পানি নাই, তবে আশেপাশে সব দিকেই পানি আছিল। এখন মোটামুটি কমছেও দেখানি দাইরও পানি আছিল, গড়ও পানি আছিল। আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণও তারা পানি কমছে। বেটা মানুষ নাই নি কেউ। তো ও দোয়া করবা। আর এই পানি কমতে কমতে প্রায় 15-20 দিন যাইব মনে হয় পানি কমতে কমতে। দোয়া করবা তারা লাই তারা যাতে দ্রুত তারার বাসস্থান লইতে পারেন। আর যারা আশ্রয় কেন্দ্র আছেন তারার লাগেও দোয়া করবা। আর আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী এবং আপনারা যার যার অবস্থান থাকিয়া এরকম বিপদগ্রস্ত মানুষ এবং পানিবন্দী মানুষের সহযোগিতা করবা। আমরা লগে যুক্ত হইছেন ইসাদুর রহমান নাকিতা, আমরা লগে যুক্ত হয়েছেন ইসাদুর রহমান ভাই, ধন্যবাদ বাইরে কমেন্টস করার লাগে। এবং আপনি কই থেকে আমার লগে যুক্ত হয়েছেন প্লিজ একটু কমেন্টস করে জানাইবা এবং কইবা কই থেকে আপনি যুক্ত হয়েছেন। আমরা লগে আরো জন যুক্ত হয়েছেন তুমি আমার জীবন, ধন্যবাদ। তুমি আমার জীবন আইডি রে জানাইরাম যে ব্যক্তি চালাইরা, তো ধন্যবাদ জানাইরাম কমেন্টস করে তাহার লাগে। আল্লাহ হেফাজত করতা দোয়া করবা তার লাগি। এবং যারা এই মহতি কাজের উদ্যোগ নিছেন, এত সুন্দর একটা মহতি কাজ নিছেন, যারা দেশ বিদেশ থাকি যারা এই মহতি কাজে সহযোগিতা করছেন, কাজ দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, তাদের প্রতি আপনার ভালোবাসা রাখবা এবং দোয়া রাখবা যাতে তারা সামনে দিয়া আরো বালা কিছু করতে পারেন। চাইলে তারা এই টাকাগুলো অন্য বাদ কাজে ব্যয় করতে পারতা, কিন্তু তারা কিন্তু আসাম, ইসাদুর রহমান ভাই আসাম থেকে আমরা লগে যুক্ত হয়েছেন। ধন্যবাদ ইসাদুর রহমান ভাই, তাই আমরা লগে আসাম থাকিয়া যুক্ত হয়েছেন। আর আমি আপনারা দেখাইলাম বর্তমানে মৌলভীবাজার 2 নং মনুরমুখ ইউনিয়ন থাকি আমি আপনার লগে যুক্ত হয়েছি। আর আসি না ভাই, নৌকা যাইতো নাই নিবা আইতাম নিও ভাই, শেষ নি শেষ যদি হতে আইও নৌকা যাইব নি বেশি বড়ি দিব আসাম থেকে আমরা লগ ইসাদুর রহমান ভাই যুক্ত হয়েছেন। তো আরো যারা দেখরা আমার এই লাইভটা আপনারা শেয়ার করবা এবং সে কই থেকে দেখরা প্লিজ একটু কমেন্টস জানাইবা। ও দেখায় তারা আটু পানি ভাঙ্গিয়া, কোমর পানি ভাঙ্গিয়া তারা কিন্তু তাদের এই মহতি কাজের যে আজকের যে সুন্দর একটা আয়োজন করছেন, তারা কিন্তু পানি ভাঙ্গি গিয়া, পানি বাই আটি গিয়া যার যার পরিবারের আতে পৌঁছাইয়া দেরা। তো তারা লাই দর আসলে ভালো লাগে ভাই। ওমনে নৌকা গিয়ে ঠেলাই তোমরা নামছো নি ফাইম কিতা বলো ভাই না আরো তুলো। তো দর্শক আমি দেখাইম, আপনার সাথে দেখবা মৌলভীবাজারের মানুষ কতটা কষ্টে আছে এবং কতটা ভয়াবহ অবস্থায় না বই দিলাইছিল ভয়াবহ অবস্থায় আসেন। দোয়া করবা তারার লাগেও দেখানি পানি। আমি কিন্তু নৌকার মাঝে উপাই আপনারা দেখাইলাম এবং অনেক পরিবার পানি গেছেও দেখানি, চতুর্দিকে পানি আর পানি। 2024-এর বন্যা এতটা পানি হয়েছে মানে খোয়ার মতন নাই, মানে একটা শিক্ষা দিছে 2024-এর বন্যায় মানুষ সকলতে বন্যায় ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন। আর আসেনি ভাই ও দেখানি পানি চাচা কতদিন লাগবো পানি কমতে? ভাই আগাও দর্শক হল ধরে কিছু খো আপনারা বর্তমান অবস্থা হইয়া দরকার দেশ এবং প্রবাস থেকে আপনারা এই লাইভটা দেখা, আপনারা বর্তমান পরিস্থিতি দেখা আপনি কিছু পয়েন্ট তার উদ্দেশ্যে। আমরা পানিতে বড় কষ্টে আছি, আমরা আজ তো 7-8 দিন পানি, তারও তো পানি লাগতে আপনারা ঘর বাড়ি লই তার কতদিন লাগবো? এখন তো বর্তমানে পানি কমলে তো আর যাইতে পারতা নাই, আরো 10-12 দিন লাগবো আমরা ঘর বাড়ি পাইছি। আপনারা সহযোগিতা করার লাগে আপনি তার কইন, আপনারা আমরা সহযোগিতা করবো বুঝছেন, আপনারা সবাই মিলে আমরা সহযোগিতা করবো, বড় বিপদে আছি আমরা। প্রবাসী বলতে যারা প্রবাসী বলতে দেখেন আপনারা এই লাইভটা তারাও কিন্তু সহযোগিতা করছেন, আপনি তার উদ্দেশ্যে একটা কিছু পালা কিছু কইয়া দরকার আপনারা আমরা সাহায্য করবো, সাহায্য সহযোগিতা করবো আপনারা, তারা লাই দোয়া করবা যারা আপনারা আগামীতে বৃহৎ আকারে আপনারা পাশে দাঁড়াইতে পারেন ইনশাআল্লাহ, বুঝছেন নি? তো ধন্যবাদ দর্শক, দেখছেন তো আমার এক চাচা ও দোহরা কতটুকু পানি ভাঙ্গি আইরা, আমার আর ভাই খাই তো লম্বা মানুষ কেউ তো পাইছো ইটোর উপরে পাইছেন তাই বাসাতে পানি অনেক ও দেখানি। আরো শুধু আমরাই নাই,
অনেক মানুষ হল তারার বিপদ বর্তমানে আসইন পাশে দাঁড়াইরা অনেক মানুষ অনেক ভাবে তারার খেউ টেকা দিয়া কেউ চাউল দিয়া কেউ খানি দিয়া তারার পাশে দাঁড়াইরা তো আপনার জায়গাটা কি আপনার অবস্থানটা কি আপনারা যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করবা এবং যাতে তারা এই বিপদর মুক্তাকে উদ্ধার হইন এবং তারার বিপদ হয়তো আজকে 2 দিন বা 3 দিন বা 4 দিন বা 1 সপ্তাহ আছে কিন্তু 1 সপ্তাহ ধরে তারার বিপদ থাকতো না কিন্তু আপনারা যে এই সহযোগিতা তারা চিরজীবন মনে রাখবো এবং আপনারা লাই দোয়া করবা খাইয়া তারাও যদিও মন থেকে দোয়া না করে কিন্তু তারা হারে মাংসে দোয়া করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, কিছু কইবা নি ও বর্তমান অবস্থা নিয়ে এই মনুর আপকা সামনে আইন না না জাব্বির আমার ফ্রেন্ড। ও আপনারা পাঠাইছেন নি? আচ্ছা তো কইন কল দিয়ে আমি লাইভ কল ধরতে পারলাম না। আপনার কল দিলাম। ও ঠিক আছে তাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা আসলে 2 নং মনোমুখ ইউনিয়নের মাঝে মনোমুখ সানপুর সুন্দরনগর আলফার সহ আমরা বন্যায় প্লাবিত আর খুবই কষ্টের মধ্যে মানুষ আছে। আমরা ভাই তারা টাউন থাকি লইছেন, আমরা জাব্বির ভাই তাই আমরা সংগঠন মনোমুখ আলো সাই সংগঠনের সদস্য তাদের ফ্রেন্ডেরা টাউন থেকে পানি তারপরে আপনার বিরানি লই আইছেন মানুষের কষ্টের সময়ে তারা কিছু সহযোগিতা করার লাগে ভাই সব তারা দান্ডে আল্লাহ তাআলা কবুল করতে দোয়া করি। আর বিশেষ করে মানুষের খুবই ক্ষতি হয়েছে ঘর বাড়ি। আর আরেকটা জিনিস আমি লাইভের মাধ্যমে জানাই দিলাম যে যদি মানুষের চাল ডাল তেল এমনকি মানে রান্নার উপযোগী খাবারের উপযোগী কিছু জিনিস দিতা যারা ওই দেখবা তাহলে আর কিছু ভালো হইতো। আর এখনো পানি কমছে না ভাই, পানি যে বাবা আইছে মানে তুরা করে কমে। কতই লাগবে পানি কমতে? পানি কমতে মাস্ট বি আর সম্পর্কে মোটামুটি তো সহযোগিতা ফাইরা আনানি আলহামদুলিল্লাহ ফাইরা সহযোগিতা যথেষ্ট ইনশাআল্লাহ ফাইবা। দেশ এবং প্রবাসী আপনারা লাগে অনেক মানুষে কষ্ট করে, অনেক মানুষে স্যার আপনারা যার সমর্থন অনুযায়ী আপনারা সহযোগিতা করার চেষ্টা করা। শুকনা খাবারটা পাইলাম বিরিয়ানি তবে ভালো হইলো না, ওটাও আমরা লাইভের মাধ্যমে কইলাম তেল চাউল ডাল এমনকি মানে ফাঁক করে খাবার মতো জিনিস দিলে ভালো হইলো না, ওটার লাগে মানুষের ধন্যবাদ। আপনি কইন এই 2024 বন্যার বিষয়ে আপনি কইন নাইম ভাই তানোরাতে একটা দিন বিরে কইন তানোরাতে একটা বিরিয়ানি দিবেন। আসসালামু আলাইকুম ভাই, আমরা তো 2024 বছর পানি আমি আমার বাড়ি আছে, আমি আপনার সাথে যাই। 2004 সালে আমলা বন্যা হয়েছিল, আবার 2026 আমরা 3টা গ্রাম খুবই পানি হয়েছে, বয়স দিলাই অভাব হয়েছে পানি 3টা গ্রামে। আমরা সংগঠনের পেজে এলাকার মানুষ বয়স দিলাই ভাই পাইছে আমি দরিদ্র মানুষেরা যারা সাহায্য করে আল্লাহ তারা সাহায্য করতা আর আরো ভাইয়া নৌকা সাহায্য সাহায্য করে। বন্ধু জাব্বির আমি কল করতে পারলাম না, আমি পাইছি রে ওখান থেকে রে ও ভাই সাহেব ওখান থেকে কমাই লাগাও কফি। ধন্যবাদ। তারা তাদের বর্তমান পরিস্থিতি তারা কইছেন আপনারা তারা সব শুকনা খাবার পাইরা কিন্তু তারা শুকনা খাবার পাইরা কিন্তু তারার বর্তমানে দরকার জি